तो दुनिया बेखबर है, दुनिया की रुमाइश पर नजर है। मैले मोमिन सोए मोमिन मिशावत, मैले काफिर सोए काफिर मिशावत। अल्लाहु अकबर। ए फुलदी मुसलमान भाईरा, पर्दार आড়ালের মা ও বোনেরা, আজকের যেই আলোচনা নিয়েছে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক গাছপালা তরুলতা আছে, পাহাড় পর্বত নদী নালা আছে। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা শোনো, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, জাহান্নামে পাঠাবো তাদেরকে বেশি সংখ্যক। তারা কারা? এক প্রকার হলো ইনস, আর এক প্রকার হলো মানুষ আর জিন। এই দুই প্রকার জাতিকে আমি জাহান্নামের জন্য বেশি সংখ্যক পাঠাবো। আমার আল্লাহ এই তাফসিরে এই কথা বলে নাই যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা শাজার। যদি শাজার বলা হতো তাহলে গাছের বোঝানো হতো, জাবাল বলা হলে পাহাড়কে বোঝানো হতো, বাহার বোঝালে নদীকে বোঝানো হতো। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে পাঠাবে। তাদের কারণ কি আজকের এখান থেকে সেই কারণগুলি ধরে ধরে আখিরাতের জন্য তৈরি হয়ে তারপর যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আগেই বলেছি মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো সূরাতুল ইনসান, আর এক প্রকার মানুষ হলো হাকিকাতুল ইনসান। হাকিকাতুল ইনসান চিন্তা করেছে, আমাকে আল্লাহ ওয়াজাতা বানায় নাই, অবশ্যই আমাকে কোনো না কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা কোনো কিছু তৈরি করার আগে আমাদের উদ্দেশ্যটাকে আমরা প্রাধান্য দেই। উদ্দেশ্য যদি না হয়, আমাদের যেমন স্বাধীনতা আছে, ওইটাকে আমরা হয়তো কেটে ফেলি, না হয় জবাহ করে ফেলি, না হয় ভেঙ্গে ফেলি। আমার আল্লাহ সূরা মুমিনিনের ভিতরে জানাই দিয়েছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যেমন কোনো কিছু তৈরি করার আগে চিন্তা ভাবনা করো যে এই কাজটা করবা, ওই কাজটা যদি সফল না হয় সেটাকে তোমরা বিপরীত করতে পারো, তোমার স্বাধীনতা অনুযায়ী হস্তক্ষেপ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে জানিয়ে দিয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আমার গোলামি করার জন্য বানাইছি। মুসলমানের জিন্দেগি হর হালতে বন্দেগি, এমন কোন জায়গা নাই মুসলমানের বন্দেগি নাই। রাষ্ট্র থেকে শুরু করে সংসার জীবন, এমনকি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় মুসলমানের বন্দেগি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলতেছে, তোমার যেমন স্বাধীনতা রয়েছে, আমি রব্বে কারীমের স্বাধীনতা রয়েছে। তোমরা যতই পৃথিবীতে বাস করো না কেন, থাকো না কেন, সুম্মা ইলাইনা
তুরজাউন, আমি তোমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। মানুষের মরণও দুইবার, জিন্দাও দুইবার। সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে, তোর এক সময় অস্তিত্ব ছিল না, আমি তোকে অস্তিত্ব দিলাম, নাম দিলাম, যশ খ্যাতি দিলাম, বাড়ি দিলাম, ঘর করার জন্য সুযোগ করে দিলাম। আবার এক সময় থাকবি না, তোমাকে কিছুদিন কবরে রাখা হবে, তোমাকে আবার ওই কবর থেকে পুনরায় তোলা হবে। আমরা কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ি কি পড়ি না? অর্থাৎ এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, আবার পুনরায় এই মাটির থেকে তোমাকে উঠানো হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না, থাকার জায়গা না। এই জন্য ভাই, মানুষ শৈলী থেকে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে আমার আল্লাহ বলতেছে, ইয়াতাফাক্কারু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ওই মানুষ যারা, তারা ইয়াতাফাক্কারু, ফিকির করে। কে ফিকির করে? আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে দাঁড় করা রাখছে, জমিনের ভিতরে ফসল ফলাইতেছে, জমিন থেকে ফসল আমার আল্লাহ দিতেছে। আমার আল্লাহ জমিনটাকে সমতল করে দিয়েছেন আমাকে চলার জন্য, চালাইবার জন্য। এ মুসলমান, আর যারা সূরাতুল ইনসান, তারা ওই পশুর চাইতে নিকৃষ্ট। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার বলেন। তারা চতুষ্ট পায়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই সমাজে, এই দেশে আমাদের সাথে চলতেছে কিনা বলুন? দেখতে শুনতে মানুষ আসলে পশুরও হার মানায়, আছে না নাই?